আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন হজরত বড় পীর আব্দুল কাদির জিলানী বেড়াতে বেড়াতে এক নদীর কিনারে এসে পৌঁছালেন। দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছে। তাদের কেউ কলসিতে পানি ভর্তি করছে, কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে চলছে, কেউ বা নদীর শোভাও দেখে মুগ্ধ হয়ে রয়েছে। এটারই মধ্যে একজন বৃদ্ধার করুণ ক্রন্দন ধ্বনি হজরত বড় পীর সাহেবের কর্ণগোচর হলো। তার কান্নার আওয়াজ এমনই হৃদয় স্পর্শী যে পাষাণ হৃদয়ও বিগলিত হয়ে যাবে। বৃদ্ধার ক্রন্দনে হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি এর অন্তর বিদীর্ণ হয়ে গেল। তাই সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে বৃদ্ধার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। এক ব্যক্তি বৃদ্ধার কান্নার কারণ জানত। সে হজরত বড় পীর সাহেবকে সেই বৃদ্ধার কান্নার কারণ আদ্যপান্ত সবিস্তারে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই হতভাগ্য মহিলার পুত্রশোক হজরত ইয়াকুব আলাইহিসসালাম অপেক্ষাও অধিক হৃদয় বিদারক। তা মনে পড়লে চক্ষু অশ্রুসজলে হয়ে ওঠে। এই বৃদ্ধার একটি মাত্র ছেলে। পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করাইয়া একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে বিবাহ হয়ে গেল। নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে পানসিযোগে বধূর পিত্রালয়ে গেল। পরদিন খুব আমোদ প্রমোদের সাথে মহাসমারোহে তারা বধূ নিয়ে বাড়ি রওনা হলো এবং নদী পাড়ি দিল। মৃদুমন্দ বাতাসে মাঝির পাল তুলে মনের আনন্দে সারিগান আরম্ভ করো। তীর বেগে পানসিখানা গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। মাঝ নদীতে আসার পর আকাশে এক টুকরো কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেলল। মাঝিরা প্রমাদ শোনালো। নৌকার যাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হলো। মাঝিগণ নৌকার পাল নামিয়ে নিরাপদ আশ্রয়ের পথ খুঁজল, কিন্তু নদীতে নিরাপদ আশ্রয়ের স্থান কোথায়? অগত্যা শক্তভাবে হাল ধরে রাখল। চোখের পলকেই শোষ শব্দ দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলবার উপক্রম করল। নৌকার মাঝি ও যাত্রীরা আল্লাহ আল্লাহ রবে হইচই আরম্ভ করে দিল। পানসিখানা অতি কষ্টে কুলের প্রায় নিকটেই এসে পৌঁছেছিল। এমনই সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে তার যাত্রী ও মাঝি মাল্লা সহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোরগোল হয়ে পড়ল। যাত্রী বা মাঝির কেউই এই বিপদ থেকে রক্ষা পেল না। সকলেই সলিল সমাধি লাভ করল। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বৎসরও অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল। কিন্তু একমাত্র এই বৃদ্ধা তার একমাত্র পুত্র ও বধূর কথা আজও ভোলেনি। নদীর তীরে নদীর দিকে চেয়ে সে এভাবে কান্না জুড়ে দেয়। বৃদ্ধার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড় পীর রহমতুল্লাহি আলাইহি সাহেবের অন্তরে বেদনা তোলপাড় করে উঠল। তিনি ব্যথা কোনো মতে সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কোলের সন্তান কোলেই ফিরে আসবেন। উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার বিলাপ ও শোকাশ্রুর বিরতি হলো না। তার কান্নার মাত্রা যেন আরও বহুগুণে বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট হাস্যাস্পদ বলে মনে হলো। তখন বড় পীর সাহেব নিজেই তাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাল্লাহ তোমার পুত্র ও তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবার মহিলাই কিছুটা আশ্বস্ত হলো। বড় পীর সাহেব লোকজনের সংস্রব হতে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্বপালক করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবই এক পলকে সংগঠিত হয়ে থাকে। সবাই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের যাতনা সবই জানো। দেখো, অধমের মোনাজাত কবুল করে তার পুত্র ও পুত্রবধূকে দলবল সহ পূর্বাবস্থায় ফিরাইয়া দাও। দীর্ঘ সময় পর দৈববাণী আসলো, হে প্রিয় বান্দা, 12 বৎসর পূর্বে জলমগ্ন হয়ে মৃত্যুবরণকারীদেরকে এই দীর্ঘকাল পর কিভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? মাহবুবে সুবহানী দৈববাণীর উত্তরে বললেন, হে দয়াময় খোদা, প্রভু, তুমি তোমার পবিত্র কালামে পাকে ঘোষণা করেছ, হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যায়। তোমার পক্ষে 12 বৎসর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জিন্দা করা এমন কি কঠিন কাজ? পুনরায় দৈববাণী হলো, হে কুতুবে রব্বানী, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্তু, হাঙর, কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? উত্তরে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কি প্রকারে সমুদয় সৃষ্টজীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে পুনর্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবে সুবহানীর এই কথার পর পুনরায় দৈববাণী হলো, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হও না,
চেয়ে দেখো, তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চক্ষু খুলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দেখলেন নদীর ঘাটে একখানা পরিপাটি পানসি নৌকা, উহার ভিতরে বর, বধূ এবং হাস্য কৌতুকরত তারা সকলেই ধীরে ধীরে কোলে অবতরণ করছে। 12 বছর পূর্বেই যেই অবস্থায় এবং যেই পোশাক ছিল, ঠিক সেই অবস্থায় সকলে তীরে এসে দাঁড়ালো। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হলো। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল তারা এই অলৌকিক কেরামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমার পুত্র ও পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। বড় পীর সাহেব মহিলার উত্তরে তাকে দোয়া করে বিদায় হলেন। এই উক্ত কাহিনীটি আপনারা খোলাসাতুল কাদেরিতে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে বেশি করে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং কাহিনী ও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।